ব্যক্তি মালিকানা কোরআনে হারাম। যে ব্যক্তি ধন সম্পদ জমা করে তার জন্য জান্নাত, বেহেশত, এই নামাজ, রোজা, যাকাত, হজ, কুরবানি দিয়া কোনো লাভ হবে না। এখন ক্ষমাটা চেয়ে কি কিভাবে? পিস্তল ঠেকায়া, চাকু ধরিয়া? না বাবা, তাকে রাজি খুশি ওইভাবে। এখন আপনার মাথায় পানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি হবে? মানুষ এটা কিরকম যে বান্দার সাথে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তো এটা তো ইসলাম না, এটা ইসলাম না। ইসলাম বলতেছে তুমি যার কাছে অপরাধ করছো তুমি তার কাছে ক্ষমা চাও। সে যদি তোমাকে ক্ষমা করে তুমি ক্ষমা পাবা, আর যদি ক্ষমা না করে তো তোমার ক্ষমা নাই। ভালো আছে। আজকে আমি বলতে আসছি যে ইসলামে ধন সম্পদ জমা করা এটা হারাম। ইসলামে যে মানুষগুলি ধন সম্পদ জমা করে এদের বিরুদ্ধে ইসলাম। তাইলে কি বুঝলাম? ইসলামে কোন ধন সম্পদ যে জমা করে তাকে ইসলাম খারিজ। তারপর হইল কোরআনে আরেক জায়গায় বলতেছে যে যারা ব্যক্তি মালিকানা, ইসলাম কত বিষয়টা বুঝতে হবে বাবা। ইসলাম তোমরা যেভাবে ভাবো টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, যাকাত, রোজা, কুরবানি, হজ, তাসবিহ, জায়ের নামাজ, এখানে ইসলাম শেষ। যে জায়গায় ইসলাম বলতেছে ব্যক্তি মালিকানা হারাম, ব্যক্তি মালিকানা কোরআনে হারাম। যে ব্যক্তি ধন সম্পদ জমা করে তার জন্য জান্নাত, বেহেশত, এই নামাজ, রোজা, যাকাত, হজ, কুরবানি দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ইসলাম বুঝতে হবে। ইসলাম সর্বশিক্ষার সাথে, যে জায়গায় কোরআন বলতেছে 274 বার কোন বান্দাকে ঠকাইতে পারবে না, কোন বান্দাটা মাইরা খাইতে পারবে না। এবং আল্লাহ কোরআনেই বলছে আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক, আল্লাহর হকটা কি? আল্লাহর হক হইল এই সালাত, এই যাকাত, এই সিয়াম, এই কুরবানি, এই হজ। এইটুকু আপনারা জানেন যে আল্লাহ বলছে আমার সৃষ্টি, আমার বান্দা যদি জীবনও কোনদিন ইবাদত আমার ডাকেও নাই, কোন ইবাদতও করে নাই, সে ক্ষমা চাইবার আমি ক্ষমা করে দিই। সেই বান্দা ক্ষমা চাইবার আগে আমি তাকে ক্ষমা করে দিই। এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক থেকে কি বুঝলাম? সালাত, যাকাত, সিয়াম, কুরবানি, হজ। এটা কার হক? আল্লাহর হক। এই পাঁচটা জিনিস যদি আল্লাহ নিজেই তার কোরআনে বলতেছে আমার বান্দা ক্ষমা চাইবার আগে আমি ক্ষমা করে দিই, সে যদি জীবনও আমার ডাকে নাই, আমার ইবাদত করে নাই, আমার প্রার্থনা করে নাই, আমি ক্ষমা করে দিই। উনি এত দয়ালু,
বিষয়টা বলছে। আরেকটা হইল বান্দার হক। এখন বান্দার হক যদি আমি মাইরা খাই, ওই বান্দা যদি আমারে ক্ষমা না করে, আল্লাহ নিজেই বলতেছে ক্ষমা করার কোনো এখতিয়ার সে রাখবে না, যেই পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে। এখন ক্ষমাটা চেয়ে কি কিভাবে? পিস্তল ঠেকায়া, চাকু ধরে না বাবা, তাকে রাজি খুশি ওইভাবে। এখন আপনার মাথায় পানি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কি হবে? মানুষ এটা কিরকম যে বান্দার সাথে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তো এটা তো ইসলাম না, এটা ইসলাম না। ইসলাম বলতেছে তুমি যার কাছে অপরাধ করছো তুমি তার কাছে ক্ষমা চাও, সে যদি তোমাকে ক্ষমা করে তুমি ক্ষমা পাবা, আর যদি ক্ষমা না করে তো তোমার ক্ষমা নাই। ইসলামটা বুঝছে? ইসলাম এও বলতেছে যে তুমি কি দেখেছো যারা ইসলাম থেকে প্রথমই বাদ? ইসলাম থেকে বাদ কি? আমি কাকে বলবো? আল্লাহ নিজেই বলছে তার কোরআনে যে দিনদেরকে উৎসাহ দেয় না ওরাই তারা, যারা মিসকিনদেরকে খাবার দেয় এরাই তারা। এখন মিসকিন, এতিম আর মিসকিনটা বুঝতে হবে। এতিম হইল আরবি শব্দ, বাংলায় বলে নিরাশ্রিত। উনি যে স্বভাবে এতিম, যে স্বভাবে উনি হলেন নিরাশ্রিত। এরকম এই বিষয় বস্তু মোহ মায়ার থেকে সে নিজেকে নিরাশ্রিত, গুরুর আশ্রয় আশ্রিত হয়ে গেছে। ওনাকে বলছে এতিম। আল্লাহ বলতেছে আমার এতিম, আমার বন্ধু। এই এতিম থেকে যে মুখ ফিরিয়ে নিবে, উৎসাহ দিবে না, সেই ইসলাম থেকে বাদ। এখন আমি যদি বাদ হয়ে যাই, এই নামাজ রোজা হওয়া যাকাত কুরবানি করে কোনো লাভই করবো, আমি তো সেন্টারই নেই। ইসলামটাকে বুঝতে হবে, না বুঝলে সমস্যা। কিন্তু দেখেন কি সুন্দর কথা স্ট্রেট করে দিচ্ছে। আজকে কেন আমাদের মুর্শিদের খুতবায় যে বয়ান হয় তখন কেন এই আলোচনা হয় না? ওদের মূল থাকবে গেলে এই যে বড় বড় দেখি, হ্যাঁ, ডক্টর দাঁড়ি মৌলানারা, স্কলারশিপ আলেমরা, কেউ কিন্তু বলে না যে দেখেন ধন সম্পদ জমা করেন না। ইসলামে কিন্তু ধন সম্পদ জমা করা হারাম, 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 হারাম। ইসলামে কোন ব্যক্তি মালিকানা নাই, কোন প্রপার্টির মালিক নাই। আপনারা ইসলামে আছেন, ইসলামের বাইরে আছেন। ইসলাম নিজের মতো করে না বাবা, নিজের মতো করে, তার মতো করে ছাড়ো। সে যেভাবে চায় ওইভাবে থাকো, সারা বাবা যদি ধৈর্য থাকে। জয় গুরু, জয় গুরু।